কুমিল্লার মানুষরা আমরা সবসময় জামাই আদরে একদমই সেরা থাকি। আজকের এই ভিডিওতে শেয়ার করব কুমিল্লার মানুষ কিভাবে তাদের শ্বশুর বাড়িতে গেলে জামাই আদর করে। কথায় আছে শ্বশুর বাড়ির জামাই কখনো পূরণ হয় না। বিয়ের 6 বছর পরও শ্বশুর বাড়িতে আসার পর তার শ্বশুর শাশুড়ি তার শালিকা মিলে তার জন্য কি কি আয়োজন করেছিল জামাই আদর করার জন্য, সে সবকিছু আজকের এই ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমার ভালোবাসার আপু এবং ভাইয়েরা যারা কিনা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আজকে যাচ্ছিলাম আপনাদের ভাইয়াকে নিয়ে আমাদের বাড়িতে, যেহেতু সে দেশে আসার পর এখনও তার শ্বশুর বাড়িতে যায় নাই, আর সে সবসময় হচ্ছে দেশে আসার 2 দিনের মধ্যেই তার শ্বশুর বাড়িতে চলে যায়। তবে এবার কিছু ব্যস্ততার কারণে আমাদের প্রায় 6-7 দিনই হয়ে গিয়েছে, এখনও আমাদের বাড়িতে যাওয়া হয় নাই। আর তার শ্বশুর শাশুড়ি তো তার মেয়ে জামাইকে দেখবে বলে একদম পাগল হয়ে যাচ্ছে, বারবার দাওয়াত দিচ্ছে কবে আসবো কবে আসবো। তারপর হচ্ছে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমার শ্বশুর শাশুড়ি সহ আমরা সবাই মিলে আজকে যাব। প্রতিবারই হচ্ছে শ্বশুর বাড়ি থেকে আমি যখন আমার আব্বুর বাড়িতে আসি ওই দিনটাতে আমি খুব এক্সাইটেড থাকি যে কখন বাড়িতে যাব। ঠিক তেমনই আপনাদের ভাইয়া আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল, কারণ সে তার শ্বশুর বাড়িটাকে অনেক বেশি পছন্দ করে, আর তার থেকেও বেশি সে তার শ্বশুর শাশুড়ি শালা শালিদেরকে অনেক বেশি ভালোবাসে। সে সবসময় হচ্ছে আমার আব্বু আম্মুকে, আমার ফ্যামিলিকে তার নিজের ফ্যামিলি মনে করে। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে আমার জামাইয়ের ছোট ভাই, আই মিন আমার একমাত্র দেবর, সেও আমাদের ব্লগে ছিল, কারণ সে আমাদেরকে খুব খুব বেশি মিস করতেছিল। আপনাদের ভাইয়ের সাথে কিছু ছবি তুলছিলাম। আর এই হচ্ছে আমার আব্বুর খুব আদরের বড় মেয়ের জামাই। আর আব্বুর যেহেতু দুইটাই মেয়ের জামাই, আব্বু খুবই আদর করে তার মেয়ের জামাইকে, সবসময় তার ছেলেদের মতোই মনে করে। হ্যালো গাইস, আজকে হচ্ছে আমার জামাই তার শ্বশুর বাড়িতে আসছে। তার শ্বশুর শাশুড়ি মিলে তাকে হচ্ছে জামাই আদর করছে। আজকে সব রান্না বান্না হচ্ছে তার শাশুড়ি করছে, এবং কি হচ্ছে কেকটাও হচ্ছে তার শাশুড়ি তার জন্য বানাইছে। আর এই যে তার শালিকা হচ্ছে কোনো কিছু রান্না বান্না পারে না, যার কারণে অনলাইন থেকে দুলাবের জন্য খাবারের ডালা অর্ডার করে আনছে। লেজি শালিকা আর কি। সবকিছু মিলিয়ে সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা দিন ছিল। আর অনেক অনেক ধন্যবাদ ডাক্তার সাহেবকে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে এসে সময় দেওয়ার জন্য, আমাদের সুন্দর মুহূর্তটাকে আরো বেশি স্পেশাল করে দেওয়ার জন্য। ভাই জামাইয়ের সাথে তো বউ আমি থাকার কথা ছিল, আমাকে আপ্যায়ন করার কথা ছিল, আমাকে কেউ আপ্যায়ন করতেছিল না। আমার জামাই তার শালিকে খাওয়ানো নিয়ে ব্যস্ত ছিল। পরে আর যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারা হচ্ছে 3জন কেক কাটতেছে। এইখানেও দেখেন আমার জামাই আমাকে কেক না খাওয়ায় তার শালিকে খাওয়াচ্ছে। যা কিছু করার নাই, সে আবার হচ্ছে শালি ভক্ত দুলাভাই, আর আমার বোনও হচ্ছে দুলাভাই ভক্ত। যাক, তাদের এই সুন্দর সম্পর্ক যেন সবসময় সুন্দর থাকে। সবকিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক দুলাভাই কেক কেমন হয়েছে? অনেক মজা, অনেক। ভাইয়া কেক কেমন হয়েছে? এরপরটা আমরা খাওয়ার পরে বুঝতে পারবো আর কি। মানে খান্নাই ভাইয়া কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। দেখছেন, আপনি রিভিউ দেন না, ভাইয়া রিভিউ দিয়ে দিচ্ছি। অর্গানিক রিভিউ, একবার অর্গানিক, কোনো ফেক না। হ্যাঁ, কেমন হয়েছে বলেন, টেস্ট কেমন? গতবারের চাইতে ভালো হয়েছে। ডাক্তার মানুষ তো একটু বিবেচনা করে কথা বলে। যারা কিনা সুন্দর হোমমেড মজাদার কেকগুলো অর্ডার করতে চান তারা চাইলে আমাকে ইনবক্সে নক করতে পারেন, অথবা হীরামুক্তা ডেজার্ট কুইন আইডির লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। কুমিল্লার মানুষ যে জামাই আপ্যায়নের সেরা, যাদের কিনা ভালো লেগে থাকে এই ভিডিওটা তারা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা কিনা এখনো আমার পেজটাতে ফলো দেন নাই, সবাই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ।